কুয়াকাটা চলে আসলাম আজকে ঘোরাঘুরি করার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই, তারপরে কমেন্ট করবেন। অল্প ভিডিও দেখেই প্লিজ কেউ কমেন্ট করবেন না, শুরুতেই আমি বলে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যেহেতু আমি একাই ভিডিও করি, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, মানে আমি নিজেরটাই নিজে ভিডিও করি, তো তেমন একটা ভালো হয় না। যারা মনে করেন ব্লগ করে বা পেজে কাজ করে তাদের কিন্তু লোক থাকে, মানে অন্য কেউ ভিডিও করে, আর আমারটা আমি নিজেই যতটুকু পারি ততটুকু আমি ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি, মানে তিনজনে চলে আসছি ঘোরাঘুরি করার জন্য। আমার মেয়ে তো প্রচুর পরিমাণে খুশি এসে, কিন্তু আসার পরে ও পানিতেই নামবে না, মানে বাসা থেকে বলে আসছে ও পানিতে নামবে, অনেক মজা করবে, এটা করবে ওইটা করবে। আসার পর আমার মেয়ে পানি দেখে প্রচুর পরিমাণে ভয় পাইতেছে, তো ওকে অনেকবার জোর করা হয়েছে পানির ভিতরে নেওয়ার জন্য। ওর আব্বু আর আমি চেষ্টা করছি অনেক, কিন্তু যাবে না। আসার পরে খুশি হয়েছে, ও মানে বালুর ভিতরে খেলা করবে কিন্তু পানিতে নামবে না। তো আমার মেয়েকে একটু দাঁড়া করালাম এখানে, যাতে একটু পানি দেখে ওর ভয়টা কমে যায়। তো ওর বাবা একটু দূরে নিয়ে দাঁড়া করাইছে। ও দেখেন কিরকম করতেছে, মানে পানির ঢেউগুলা যে আসতেছে ও খুব ভয় পাইতেছে। আর এখানে একটা বল নিয়ে ছবি তোলার জন্য ওকে পোজ দিতে বলছে, ও দাঁড়াইতে পারছে না, পড়ে যাইতেছিল। আর বল নিয়ে মানে পাশের কয়েকটা ভাই, আমার অপরিচিত ভাই বলছিল যে আপনার মেয়েটার একটু ছবি নেই, এই জন্য ছবি নেওয়ার জন্য দাঁড়া করাইছিল। আমি আর আমার মেয়ে প্রচুর পরিমাণে গাড়িতে বমি করি, মানে গাড়িতে উঠতে পারি না, এজন্য বাসা থেকে না খেয়ে এক পর্যায়ে বের হয়ে যায়, মানে সামান্য পরিমাণে কিছু মুখে দিয়ে বের হয়ে যায়। তাই প্রচুর পরিমাণে পেটে ক্ষুধা ছিল। আমার মেয়ে আইসক্রিম দেখেই বলছিল মামনি খাবো, তো আইসক্রিম কিনে দিলাম। ওর বাবা এক পর্যায়ে রাগ হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে আসলাম, মেয়েটার ছবি তুলতে পারলাম না পানির ভিতরে। যে ওর বাবা পানিতে নামছিল, আমিও পানিতে নামছিলাম, কিন্তু কিছুতে নামাইতে পারি না। আর এখানে দেখলাম একটা কুকুর প্রচুর পরিমাণে পানির তৃষ্ণায় পানি খাচ্ছিল। আর এখানে দেখলাম কয়েকটা ছেলে অনেক মজা করতেছিল, দেখছেন কি সুন্দর স্রোতের ভিতর অনেক মজা করতেছে। পানির স্রোতের আর কি ভিডিও করছিলাম, পরে ওনাদের ভিডিওগুলো আমার মোবাইলে উঠে গেল। আর আমার মেয়ে এখানে বালু দিয়ে খেলা করছিল, তো ওর বাবা ওর সাথে খেলা করছিল, যেহেতু ওর বাবা একটু রাগ হয়ে গেছিল ওর সাথে ছবি তোলার জন্য, তো ওর একটু মন খারাপ হয়ে গেছিলো, এর জন্য ওর বাবা ওর সাথে একটু বালু দিয়ে খেলা করছিল, মানে দুইজনে কেক বানাই দিয়েছিল। বলতেছে মামনি আমি কেক বানাবো, এতেই আমি অনেক খুশি। তো আমরা কিছুক্ষণ পর গোসল টোসল করে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার চলে গেলাম হোটেলে। কিন্তু খাওয়ার সময় খাওয়ার ভিডিও করতে মনে ছিল না, যখন খাওয়া শেষ তখন একটু মনে পড়ছিল, তাই একটু ভিডিও নিয়েছি খাওয়ার শেষে। আর আমরা কিন্তু দুপুরের পর মানে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু ঘুরতে বের হলাম। এখানে চলে আসছে হচ্ছে কুয়াকাটা ঝাউবন দেখতে। এখানে প্রচুর পরিমাণে অনেক বড় বড় ঝাউ গাছ আছে, আর ঝাউ গাছগুলো আমরা দেখতে চলে আসলাম। একটা ভ্যান গাড়ি নিয়েছি, ভ্যান গাড়িতে করে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম। খুব সুন্দর এই ঝাউ বাগানটা দেখতে, এত সুন্দর লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম রাগ করে যে এই শীতের ভিতরে এখন যাবো না, শীত পড়ে গেছে। বিশ্বাস করেন এই টাইমটা কিন্তু একদম ঘোরার জন্য পারফেক্ট টাইম। তো আমার মেয়ে একটা গাছ দেখে এখানে উঠতে চাইছিল, বলছিলাম মামনি এখানে উঠি, তুমি আমার একটা ভিডিও করবে, একটা ছবি নাও। আর দেখছিলাম যে সমুদ্র পাড়ের কিছু কিছু গাছ একদম উঠে জ্বর সহ বের হয়ে আছে, তো এখানে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমরা নেমে গেলাম। তো ঝাউবনে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে আবার ভ্যান গাড়িতে উঠে চলে গেলাম বলতে ওখানে কিছুক্ষণ আবার রেস্ট করবো, প্রায় 1.5-2 ঘন্টার মতো এখানে কিছুক্ষণ শুয়ে রইলাম। আর দেখলাম যে কিছু মহিলা মানে এগুলো পরিষ্কার করছে, যাতে সমুদ্র পাড়ে যাতে পরিবেশ নষ্ট না হয়, কি সুন্দর করে পলিথিনগুলো উঠিয়ে নিয়ে পরিষ্কার করছে। আর আমার মেয়ে হাওয়াই মিঠা দেখে হাওয়াই মিঠা খাবে, আর আমরা পেয়ারা খেলাম। আর এখানে একটা চাচা পাঁপড় দিল, পাঁপড়গুলো এত মজা হয়েছিল, একবার খেয়ে আবার নিয়েছি। পাঁপড়গুলো একদম গরম গরম টাটকা ভেজে আনছে, খেয়ে অনেক মজা লাগছিল। পরে আমরা নিলাম আবার। এখানে দেখলাম যে ঘোড়ায় একটা বাচ্চা উঠছে, পর আমার মেয়েকে উঠাইতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে একদম ভিতর ডিম, ও কিছুতেই উঠবে না। আর আমাদের কিন্তু চলে আসার টাইম হয়ে আসছে, তো আমরা একটু ভিতরে মানে ওখানে দোকানপাট বসছিল, ওখানে ভিতরে গেছি, গিয়ে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। এসে ভাবছি যে মনে হয় সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে আমরা আসতেছিলাম, যে যার জন্য মানুষ কুয়াকাটা আসে সেটাই যদি দেখা না হয়। তো দৌড়াদৌড়ি করে আমরা এসে তাড়াতাড়ি করে একটু ভিডিও নিলাম। দেখেন কি সুন্দর সূর্যটা একদম পানির ভিতরে চলে যাচ্ছে। আসলে কি এটা পানির ভিতরে যায় নাকি আকাশে যায় সেটা আমার জানা নাই। অনেকে বলে নাকি পানির ভিতরে চলে যায়, আসলে আকাশেই যায়, কিন্তু আমরা ভাবি এটা যে পানিতেই চলে যায়। তো দৌড়াদৌড়ি করে সে ভিডিওটা করছি, বেশি দূরে যাইতে পারি নাই, মানে আরেকটু সামনে যে ভিডিওটা করলে বেশি ভালো লাগতো। একটু দূরে থেকে ভিডিওটা হয়ে গেছে, যেহেতু সূর্যটা একদম ডুবে যাচ্ছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।